বুধবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংগঠনিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ ও অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল সহ আরও অনেকে। সাংবাদিক সম্মেলনে সভাপতি বিজয় পাল বলেন, গত 14 ও 15 ফেব্রুয়ারি আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুদিনের সম্মেলনের মধ্যে একদিন কর্মশালার আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই আমরা সাংবাদিকদের জন্য এই ধরনের কর্মশালা করে থাকি। এর জন্য আমরা এবছর বাইরে থেকে দুজন বিশেষজ্ঞকে এনেছিলাম। দুদিনের সম্মেলন আমরা অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন করতে পেরেছি বলে তিনি জানান। পাশাপাশি ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনের মাধ্যমে 21 সদস্যের একটি কমিটি গঠন করেছে। সেই তালিকা আপনাদের মাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে তিনি আরও জানান। অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছি। আমাদের সম্মেলন দুদিন চলেছে, 14 এবং 15 ফেব্রুয়ারি। ওই সম্মেলনের পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সাংবাদিক বন্ধুদের সাথে আমরা কথা বলব, কারণ এই কনফারেন্স ফ্রুটফুল হয়েছে। ওখানে আমাদের সম্মেলন উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের শ্রমমন্ত্রী উপস্থিত ছিলেন IFWJ, আমরা যেহেতু IFWJ এফিলিয়েটেড অর্গানাইজেশন, ওরা অবজারভার ছিলেন। দুদিনের কনফারেন্স, একটা মিডিয়া ওয়ার্কশপ ছিল। যেহেতু প্রত্যেকবার আমরা এই ধরনের কর্মসূচির সাথে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষের জন্য এই ধরনের আমরা ওয়ার্কশপ করে থাকি, এই জন্য আমরা বাইরে থেকে দুজন এক্সপার্টকে আমরা এনেছিলাম এবং দুদিনের কনফারেন্স অত্যন্ত সাফল্যের সাথে আমরা সম্পন্ন করতে পেরেছি। আপনারা যদি খুশি হবেন, রাজ্যের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম সাংবাদিকদের সংগঠন, তার পুরো প্রক্রিয়াটি তার সংবিধান মোতাবেক নির্বাচনী প্রক্রিয়ায় আমরা নতুন কমিটি গঠন করি। সেখানে নির্বাচন হয়েছে ও নতুন কমিটি আমরা গঠন করেছি 21 সদস্যের। সেই তালিকা হয়তো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেটা রিটার্নিং অফিসার এটা করেছেন সেটাই আমরা দিচ্ছি। এই কনফারেন্সের আগেও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, রাজ্যের শ্রমমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। আমাদের উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল যে এই রাজ্যের যারা চতুর্থ স্তম্ভের মূল কারিগর, যারা গোড়া থেকে কাজ করে, মাঠে ময়দানে যারা কাজ করে, তাদের যে পেশাগত অধিকার, সেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি, আমরা দাবি জানাচ্ছি, কিন্তু এখনও অনেকগুলো দাবি পূরণ হয়নি। বিশেষ করে নিয়োগপত্র, বেতনক্রম ইত্যাদি দাবিগুলো, স্বাস্থ্য বিমা সম্পর্কিত ভারত সরকারের যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো ইমপ্লিমেন্ট করা, এগুলো নিয়ে কথা হয়েছে। এবং আমার বক্তব্যে যখন আমরা প্রারম্ভে মাননীয় মুখ্যমন্ত্রীকে আগের আলোচনার প্রেক্ষিতে কিছু বক্তব্য উপস্থিত করেছি,